আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি আমি শফিক রায়হান। রাজশাহীতে মোটর শ্রমিকদের অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকরা। আজ সকাল ৯টা থেকে ঢাকার কোচ ও দূরপাল্লা সহ রাজশাহীর সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকরা বলছে কমিটি পছন্দ না হওয়ায় তারা কর্মবিরতির ডাক দিয়েছে। হঠাৎ করে বাস চলাচল বন্ধে বিপাকে যাত্রীরা। গত ২২ এপ্রিল ইউনিয়নের এক নেতার হাতে সাধারণ শ্রমিক মারধরের শিকার হয়। এর বিচার না করায় সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি লাঞ্ছিত হন। ওই রাতেই মোটর শ্রমিক ইউনিয়ন তালা ঝুলিয়ে দেয় এবং একটি নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের দাবি করে শ্রমিকরা। পাখি গ্রুপ, মমিন গ্রুপ ও সাধারণ শ্রমিকরা ৩ ভাগে বিভক্ত হয়ে পড়লে শ্রমিক ফেডারেশনের নেতারা হস্তক্ষেপ করেন। দফায় দফায় বৈঠকের পর গেল রাতে ঢাকা থেকে একটি কমিটি দেওয়া হয়। সেই কমিটিতে পাখিকে সভাপতি এবং মমিনকে সাধারণ সম্পাদক করা হয়। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় ঢাকা ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ২ পিকআপ ভ্যানের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। ভোর ৫টার দিকে আতাদি ফ্লাইওভার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন পিকআপের চালক শামীম, তার বাড়ি যশোরে। অপর ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানায় একটি পিকআপ গাছের চারা নিয়ে ঢাকায় আসছিল। আতাদি এলাকায় পৌঁছলে গাড়িটির চাকা পাঞ্চার হয়ে যায়। এ সময় চালক গাড়িটি হঠাৎ থামিয়ে দিলে পেছনে থাকা আরেকটি মাছবাহী পিকআপের সাথে সজোরে ধাক্কা লাগে। এতে মাছবাহী পিকআপের চালক শামীম ঘটনাস্থলেই নিহত হন। তার সঙ্গে থাকা অন্যজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আন্তর্জাতিক প্রসঙ্গ, ইরানের সময় ফুরিয়ে আসছে বলে আবারও সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে যুদ্ধ বন্ধে ইরানকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। সময় ফুরিয়ে গেলে ইরানের আর কিছুই করার থাকবে না বলেও হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে শান্তি আলোচনা ও চুক্তির জন্য ইরানের দেয়া প্রস্তাবের জবাবে ৫টি শর্ত দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের শর্ত অনুযায়ী ইরান শুধু একটি পারমাণবিক স্থাপনা চালু রাখতে পারবে। উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ যুক্তরাষ্ট্রে পাঠিয়ে দিতে হবে। জব্দ করা সম্পদ ফেরত পাবে না তেহরান। এমনকি যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ দিতেও অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্রের শর্তের জবাব দেয়নি ইরান। তবে ইরানের দেয়া প্রস্তাব যেহেতু অনেকটাই নাকচ করে দিয়েছে ট্রাম্প প্রশাসন, এতে যুদ্ধবন্ধের স্থায়ী সমাধানে একটি অচল অবস্থা তৈরি হয়েছে। পাকিস্তান মধ্যস্থতাকারী হিসেবে তৎপরতা চালালেও আপাতত স্থায়ী সমাধানের সম্ভাবনা দেখছেন না মার্কিন বিশেষজ্ঞরা। সংযুক্ত আরব আমিরাতের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ড্রোন হামলা হয়েছে। এতে আগুন লেগে গেলেও কোনো হতাহত হয়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে সহযোগিতামূলক সম্পর্ক অব্যাহত রাখলে আমিরাতকে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেছে ইরান। এর মধ্যে ৩টি ড্রোন ভূপতিত করার দাবি তুলেছে সৌদি আরব। ইরাকের দিকে অভিযোগের আঙুল তুলে প্রতিশোধের হুমকিও দিয়েছে রিয়াদ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বেলা ১২টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com, facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।